নাসিরউদ্দিন হোজ্জা একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন হয়ে গেল বাড়িতে গরুর গোশত রান্না হয় না, গরুর গোশত বাড়িতে রান্না হয় না। অনেক দিন পরে 1 কেজি গরুর গোশত কিনে এনে স্ত্রীকে বললেন, রান্না করো, আজকে খুব মজা করে খাবো, গরম ভাত দিয়ে গরুর গোশত দিয়ে মাখো মাখো করে খাবো। রান্না করো বেগম সাহেব, আমি কপোতাক্ষ থেকে গোসলটা দিয়ে আসি, অথবা ঝাপা পাওয়ার থেকে গোসলটা করে আসি। গোসল করতে গেছে স্ত্রী রান্না করে একখান একখান করে গোশত খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। 1 কেজি খাওয়া যায় না 1 কেজি গোশ? আগের সময় 1 কেজি কি, আগের সময় 1 কেজি চাউলের ভাত, 1.5 কেজি চাউলের ভাত এক বসায় খেয়ে উঠে চলে যেত। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দুনিয়ায় বাড়াই দিয়েছেন, কিন্তু খাওয়া কমাই দিয়েছে। ঠিক না বে ঠিক? খাওয়া কমাই দিয়েছে। দেখেন, আগে ধান হয়তো 1 বিঘায় 3 কেজি, 3 মণ, 5 মণ, 7 মণ, এর বাইরে হয়তো, এর বাইরে ধান হইতো না। এই 3 মণ, 5 মণ, 7 মণ ধান হইতো, অথচ খাওয়া ছিল কি ও 2 কেজি 4 কেজি ভাত, ওর কিছু না। এরকম ছিল না আমাদের বাপ চাচারা? এখন ধান হয় কয় মণ? 30-35 মণ। সেদিন পাবনায় বললো 40 মণ হয়, অথচ ভাত রে না। ঠিক না বে ঠিক? খাওয়া আছে বলে, তার মানে আল্লাহ রিজিক দিয়েছে কিন্তু খাওয়া উঠাই নিয়েছে, খাইতে পারবা না, রিজিক আছে। ওগো আমার ভাইরা, এই যে 1 বসাই খেয়ে দিল চা 1 কেজি গোশ। যখন নাসিরউদ্দিন হোজ্জা ফিরে এসেছে, বলছে দাও ভাত দাও, সরিষার তেল মাখতেছে আর বলতেছে, স্ত্রী তো কাম সেরে ফেলেছে, বুদ্ধি নারীদের আছে না নাই? নারীদের বুদ্ধি, ওরে বাবা শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। কথা বলতেছে। হ্যালো, হ্যাঁ বল্টু ভাই, ও কেমন আছো তুমি? হ্যাঁ একদিন এসো, হ্যাঁ তুমি এসে নে, আমি তুমি বলবা নে, তুমি এসে দেখা করে যাবা। হঠাৎ করে আমার কামাল ভাই এসে বলছে, হ্যাঁ এ ভাই তুই এসান ভাই, তাহলে হ্যাঁ আমার কৈশানে আসতি, কৈশান মার কৈশানে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলছে কার সাথে কথা বলছে? বলছে কেন, ওই যে তোমার সাথে সেদিন যে ইবনে সিনায় ঘুরে বেড়ালে তোমার যে শালা মকসদ, ওর সাথে। ও তা ঠিক আছে। একদম 1 চান্সে স্টার জলসাতে বিটিভিতে ঢুকে দেয়। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আর এই জাতীয় ঘটনা ঘটায় ত্রিভুজ প্রেমে কত পুরুষ বলি হয়ে যায়, যায় না? যায় না? হ্যাঁ ঠিক, জোরে বলি, এটা মানে বিপদে বেরিয়েছে। ত্রিভুজ প্রেম একটারে একভাবে বজায় রাখে, আরেকটারে আরেকভাবে, আরেকটারে আরেকভাবে। এইগুলো করার কারণে যুবকেরা প্রতারিত হয়, যুবকেরা শক খায়, এরপরে অন্য রকম ঘটনা ঘটে যায়। কয়েকদিন আগে বিএনপির ছাত্র দলের একজন ছাত্রকে হত্যা করা হলো এই একাধিক প্রেমের কারণে। দেখেছেন না? প্রথমে মনে করলো রাজনৈতিক কারণে, কিন্তু পরে দেখা গেল না, বরং সে আগে প্রেম করেছিল একজনের সাথে, পরে আবার স্কুলের টিচার, তার হোম টিচার, বাড়ি পড়ায়, প্রাইভেট পড়াতে আসে, তার সাথে প্রেম করে ফেললো। এরপরে মনে হলো এই ছেলের থেকে ওই ছেলে ভালো, কোনডে নিয়ে যায়, এইটা না ওইটা, ওইটা না এইটা, এই চিন্তা করে ওইডারে বললো আমি যদি তোমার হইতে চাই তাইলে এইডারে মেরে ফেলতে হবে, তা না হলে আমি ঘুমাতে যাই মনে হয় এইটাই ভালো, আরেকবার মনে হয় এইটাই ভালো। এরকম আছে না? মানে কোনটাই ভালো, কোনটাই ভালো মানে ঠিক করতে পারে না। ওই আপনার এই যে আমি খানিক আগে গাড়ি নিয়ে গেলাম না এই রাস্তায় কি গাড়ি ঢোকার মতো রাস্তা? তো এখন ওই ধান কিনতে এই সেটি রাখে, তো ধান যাওয়ার সময় যে রাস্তাতে গেছে মোটামুটি চিকন রাস্তা, 2 পাশে পুকুর, খালি গাড়ি তো টেনশন করিনি, কিন্তু লোড যখন দিয়েছে, দেওয়ার পরে 2 পাশে পুকুর, এখন এই গাড়ি নিয়ে আসতে যেয়ে অত বুকের মধ্যে এটারে কি বলে, ধড়াম ফটাস আঞ্চলিক ভাষা যেটা আমাদের, এই ধড়াম ফটাস করতেছে। তো হেল্পারে নামাইতেছে, নিয়ে কয় যে সামনের দিকে চাকা দেখি আমার ডিরেকশন দেখ। তা বলছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে সেই ডানির পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই, সেই বাই পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ ডানি, তো ডানির পুকুরের দিকে। উস্তাদ ডানি ভাই। এই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে যেই চলিকে বলছে উস্তাদ যেমনে ভালো হয় সেমনে রাখেন। পুকুরের মধ্যে যাওয়ার পরে এখন যেমনে ভালো সেমনে, এই ডানে আর বাই ঠিক করতে পারে না। একবার চিন্তা করে মনে হয় এইটা ভালো, আরেকবার চিন্তা করে ওইটা ভালো। এটার থেকে উপায় কি? বাঁচার উপায় হলো যে কোনো একটা দুনিয়া থেকে যদি সরাই দিই তাইলে মনরে সান্ত্বনা দেব যে এইটা তো নাই, সুতরাং এইটা ছাড়া আর উপায়। বুদ্ধি আছে না? শয়তানি বুদ্ধি, মানে এটার মেরি ফেলে আর এটার। এবার হয় কি, ওইটা খুনির কেসে আর এটা খুনির প্ররোচনার কেসে, একটার ফাঁসি একটার জেল।
এই ঠিক বলছি না ঠিক বলছি? তো এ কি ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। আরো ক্লিয়ার করলে বুঝতে পারবেন। শয়তান একদিন যাচ্ছে মনিরামপুর দিয়ে, তা যারা সাইকেল আছে ওরা বলছে যে স্যার আপনি আইছেন অনেক কষ্ট করি আমেরিকাতে, কি অনেক ওই শয়তানের যে দেশে থাকে, তা আপনি মনিরামপুর দিয়ে যাচ্ছেন, একটা নিদর্শন রেখে যান। তা বলছে তোরা থাকতি আমার আবার করা লাগে? তা বলছে না আপনি উস্তাদ, এটা তো কিছু করা উচিত। তা বলছে ওই রসগোল্লার যে দোকান আছে, ওই যে জামতলার মিষ্টি বেছে, আঙুলির মাথায় একটুখানি লাগাই নে, ঝোল লাগাই, ওই খুঁটিতে লাগাইতো। তো বলছে আপনি একটা উস্তাদ মানুষ, শয়তানেরও শয়তান, আপনি শুধু এই 1 ফুটা ঝোল লাগালি হয়? তো বলছে তুই লাগাবি তো। তো 1 ফুটা ঝোল লাগাইতেছে, দিল্লি ওই যেখানে ঝোল লাগাইছে ওখানে এই রসগোল্লার ঝোলের কারণে পিঁপড়ে এসেছে, আসবে না? পিঁপড়ে অন্যান্য পোকা যারা মিষ্টি খায় এসেছে, আসলি ওইটা দেখি আবার টিকটিকি, ও টিকটিকি দেখি এসেছে ওই পিঁপড়ে ধরার জন্য। তো পিঁপড়ে ধরার জন্য যখন টিকটিকি এসেছে, বিড়াল আবার একটা বসেছিল ওর টার্গেটে রয়েছে, শালা টিকটিক তুমি পিঁপড়ে খাওয়া। তো ও যেই আবার ওই টিকটিক ধরতে গেছে, গেলি ওই জায়গায় আবার দোকানদারের ছেলেটা কুত্তা, ওর মিজাজ খারাপ গেছে, আমার দোকানে এসে বিড়াল এসে ঝামেলা করছে, ও করিস কুত্তার তাড়া না, কুত্তা করিস বিড়ালের তাড়া। তো বিড়াল দৌড়তি বিড়ালের মালিকের কাছে গেছে, বিড়ালের মালিক বলছে তোর কুকুর আমার বিড়াল ছাড়াইলো কেন? তো তোর বাপের কি বাপ তুলি কথা বলছিস তুই? একদম মারি ফেলব, তুই আগে করতিস আমলিক আর আমি এখন করি বিএনপি কি জামাত, এই দলের লোক, তোর এত কথা আসে কন্তে? কথার কথা এই বাড়াবাড়ি, এইবার মারামারিতে এ গোষ্ঠী ও গোষ্ঠী, তারপরে এ গ্রাম ও গ্রাম, মনিরামপুর টু জিগর কাছে দিকে। সাগরেদরা বলছে উস্তাদ খালি 1 ফুটা ঝোলে কথা কি বোঝা গেছে? তো নারীদের চক্রান্ত হলো এরকম ছোটখাটো বিষয়, তারা চিন্তা করে ছোট বিষয়, কিন্তু শয়তানের মধ্যে বড়তা ঢুকাই রাখে। বিষয়টা তো ছোট, দুইজনের একই সাথে মন রক্ষা করতেছে, একটার টাইম দেয় স্কুলে যাই আর একটার বাড়ি এসে, কথা কয় না। কিন্তু এর মধ্যে শয়তানি চক্রান্ত অনেক বেশি। এত দূর যাব না। নাসির উদ্দিন হজ্জার কথা যেটা বলছিলাম, নাসির উদ্দিন হজ্জার গোশ রান্না করলো, এই গোশ খাওয়া হয়ে গেল। গোশ খাওয়ার পরে বিড়াল ধরে নিয়ে এসেছে নাসির উদ্দিন হজ্জারের সামনে, এসে বলছে তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, আজকে এই বিড়ালে তোমার 1 কেজি গোশ খেয়ে সাবার করিস। নাসির উদ্দিন হজ্জা মাথা ঠান্ডা করে বলল সত্যি কি খেয়েছে? বলল সত্য করে বলছি, কেন আমার কথা কি বিশ্বাস হয় না? না তুমি আমার স্ত্রী বেগম সাহেবা, বিশ্বাস হবে না কেন? দাও। বিড়ালটা প্যাকেটে ভরে নিয়ে চলে এসেছে আপনাদের নেহালপুরীর বাজারে, ওখানে মিটারে ওজন করে দেখে বিড়ালটা কাটায় 1 কেজি। কয় কেজি? বাড়ি যে স্ত্রী বলছে সত্যি কি এই বিড়ালে গোশ খেয়েছ? বলছে আমি তোমার মিথ্যা বলতেছি, তোমার সাথে ঘর করা হবে না, আমার তালাক দাও, বাড়ি চলে যাও। না তুমি মিথ্যা বলতে পারো না, কিন্তু আমার প্রশ্ন হলো এটা আমি নেহালপুর বাজারে যখন ওজন দিয়েছি দেখলাম কাটায় 1 কেজি। আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? ঠিক না ভাই ঠিক? যারা এখন দাবি করেন আমরা এই দল করতাম ওই দল করতাম, এই দলের সাহাবী ছিলাম ওই দলের কর্মী ছিলাম, ছাত্র জীবনে এই দল করতাম ওই দল করতাম, আমি তাদেরকে বলি তাইলে 17টা বছর আপনারা কই ছিলেন? আপনারা যদি জামাত শিবির হন তাহলে 17 বছর যে পুলিশ ছিল তারা কই? কথা কয় না। আর ওরা যদি জামাত শিবিরে হয় তাইলে আমাদের যারা মারতো পিটাইতো জেলে দিত ওরা কই? ঠিক না ভাই ঠিক? আমার কথা কি ক্লিয়ার? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? আমরা আগে যেসব নেতার অনুসরণ করেছি সেই নেতাগুলো আমাদের রেখে চলে গেল, যারা বলল পালাবো না, খেলা হবে, এই কথাগুলো যারা বলল
তারা আবার আমাদের রেখে চলে গেল। কেউ আমাদের জন্য সামনে বুক পেতে দিল না। কোন নেতা বলল না আমি পালাবো না, আমার কর্মীরা যেহেতু এই দেশে অবস্থান করছে সুতরাং এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, এমন কথা কি কোনো নেতা বলতে পেরেছে? বরং ইতিপূর্বে আমরা দেখেছি বেগম জিয়াকে নানানভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমনকি স্বামীর স্মৃতি বিজড়িত যে বাড়ি, সেই বাড়ি থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, কিন্তু এই মাটির বুকে টিকে আছে না নাই? আবার অন্যান্য দলের নেতাদেরকে একে একে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলালো। একে একে সবাই ফাঁসির কাস্টে ঝুলে ঝুলে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, তারা চেয়েছিল যেন কেউ নেতৃত্ব না দিতে পারে। কিন্তু দেখেন এতগুলো নেতা চলে যাওয়ার পরেও সেই দলের কর্মী কি কমেছে নাকি? কমে নাই, বরং বেড়েছে। কারণ হলো নেতারা কোনোদিন রাজপথে রেখে ফেলে চলে যায় গেছে, বরং নেতারা সামনে থাকেন। কারণ নেতারা জানেন যদি জীবন যায় এই জীবন যাওয়াটা হবে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর ফজিলাত হলো শহীদ হলো একটা সেতুর মতো। আপনি যদি শহীদ হয়ে যান এপারে দুনিয়া ওপারে জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। তাছাড়াও যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, যারা মনে করো আমরা বিভিন্ন নেতার পিছনে ঘুরে বেড়াবো, আমার নেতা যেখানে আমরা আছি সেটা সেখানে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, ভোটের পরে পাশ করে নেতা থাকে 10 তলায়, তুমি থাকো 22 তলায়। ঠিক না বেঠে? এমন নেতা আছে না নাই? এমন নেতা যদি হয় ওই নেতার পিছনে ইক্তেদা করা যাবে না? যাবে না। বরং নেতা হতে হবে আপনার সাথে বসে খাবার খাবে, আপনার পোশাক যেটা হবে তেমন পোশাক পরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেলেন। হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ওগো ওমর, আপনার গায়ে দেখছি 2 টুকরা কাপড়, আমরা রাষ্ট্রীয়ভাবে 1 টুকরা করে পেয়েছি, আপনি কেমন করে 2 টুকরা পাইলেন হিসাব দেন। রাষ্ট্র ক্ষমতায় কি? ওমর। আর বলছে কি? জনগণ। এখনকার সময় যদি এমন কথা কোন নেতার সামনে কোন কর্মীও বলে, তার কি পদ পদবি থাকবে? ওই দল কি তার আর করতে দেয়া হবে? না, হবে না। যদি বলেন কোন নেতাকে যে আপনি এত দামি গাড়িতে চড়েন কি করে, আমরা তো বাইসাইকেলও কিনতে পারি না, কথা কয় না? এটা যদি আমারও বলে মিজাজ খারাপ হবে না? হবে না? আমারে প্রশ্ন করে ওইটা কিরা, ওর বাপের নাম কি জিজ্ঞেস করেন, শুনবো না রাখো, এই ওর বাপের নাম কি রে, এই জিজ্ঞেস কর। ও বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি দাঁড়ানো খুতবা দিবেন। খুতবার আগেই প্রশ্ন করে বসলেন, ওমর একটু থামো, খুতবা দেওয়ার আগে কৈফিয়ত দাও। তোমার গায়ে কেন 2 টুকরা কাপড়? 2 টুকরা কাপড় দিয়ে জামা কেমনে বানাইলে? আমরা তো 1 টুকরা করে পেয়েছি, যেই টুকরা 1 টুকরা কাপড় এত বড় জামা হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছে সবাই নীরব নিস্তব্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তরবারি দিয়ে ফয়সালা করতেন, এই জন্য তার উপাধি কি ছিল? ফারুক। ওমরে ফারুক মানে পার্থক্যকারী। তিনি পার্থক্য করে দিতেন বিশ্বনবীর। বিশ্বনবী বিচার করেছেন, রায় মানে নাই মুসলমান, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে। ওই মুসলমান বলল আমরা এই বিচারটা সানি করব কার কাছে গিয়ে? ওমরের কাছে। ওমরের কাছে যে সানি করব, মুসলমানের চিন্তা ছিল যে ওমর যেহেতু মুসলমান আমার পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। যাওয়ার পরে যখন বর্ণনা করলো, আপনাদের জানা থাকতে পারে ঘটনা, বর্ণনা করলো যে আমি ধার নিয়েছিলাম ইহুদির কাছ থেকে, একটু ঘুরাইছি, একটু সমস্যা হয়েছে, এই জন্য ঘুরাইছি, বিচার দিয়েছিলাম নবীর কাছে, নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওগো ওমর, এসেছি তোমার কাছে সানি করার জন্য দ্বিতীয়বারের মতো, তুমি আমাদের বিচারটা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচারটা কি তোমার পছন্দ হয় নাই? বলল না। বলল পছন্দ কি হয় নাই? বলল না। তৃতীয় আরেকবার প্রশ্ন করলেন, বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু বসো, ভিতর থেকে আসি। তরবারিখানা নিয়ে এসেছে, খাপখোলা তরবারি। মুসলমান চিন্তা করছে এইবার ইহুদির গলা, মনে করছে অরবিন্দ দাদার এইবার শেষ করে দেবে।
না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরেকবার জিজ্ঞাসা করলেন, বলো আমার রাসূল বিচার করেছে, তোমার কি পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলের বিচার যার পছন্দ হয় না তার জন্যে দ্বিতীয় আর কোনো বিচার হয় না, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো আমার এই তরবারির বিচার। অমনি কোপেক্ষণ দিলে মাথাটা পড়ে থাকলো নিচেই। এইটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আপনার গায়ে কেন দুইটা জামা, দুইটা কাপড় দিয়ে কেন জামা বানানো? আমরা তো একটা কাপড় পেয়েছি, যেই কাপড় দিয়ে জামা পরিপূর্ণ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকে গেলেন। কথা বলবেন, সবাই নিশ্চুপ নিস্তব্ধ, কেউ কিছু বলেন না, পিনপতন নীরবতা, যেন ওখানে যদি একটা সুচ পড়ে যায় তাও শোনা যাবে। এমন সময় হঠাৎ করে ওমর পুত্র দাঁড়িয়ে বলল, ওগো আমার নবীর সাহাবীরা শুনে নাও, ওগো আরবের জনগণ শুনে নাও, ওগো মসজিদে নববী মদিনার অধিবাসীরা শুনে নাও, আমি এক টুকরা পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, এবং আমার বাবাও এক টুকরা পেয়েছে। আমরা জানি যে এক টুকরা কাপড় দিয়ে এবার যে কাপড়টা আমরা পেয়েছি তা দিয়ে একটা পরিপূর্ণ জামা হওয়া সম্ভব না। এই জন্যে আমার সাথে আমার বাবার চুক্তি হয়েছে যে এইবারের রাষ্ট্রীয় সম্পদ যেটা আমরা পেয়েছি সেটা আমার টুকরাটা আমার বাবাকে আমি ধার দিয়েছি। আগামী টুকরা যখন আমার বাবা পাবে, আমার বাবার টুকরাটা আমার দিয়ে পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। এবার সবাই চিন্তা করলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্নীতি করে নাই, যেহেতু দুর্নীতি না করে সন্তানের কাছ থেকে ধার করে নিয়ে জামা বানিয়েছেন, এবার মনে হয় এই জনগণের গলা থাকবে না, কল্লাটা পড়ে যাবে। কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার মদিনাবাসী শুনে নাও, ওগো আমার জনগণ শুনে নাও, আমি খুশি হয়েছি যে তোমরা আমার ভুলটাও দেখতে পাইলে আমাকে ধরিয়ে দাও। আমার রাষ্ট্রে যতদিন এমন মানুষ থাকবে আমি বিশ্বাস করি ততদিন পর্যন্ত আমি ওমর পথহারা হব না। আল্লাহু আকবার। এমন রাষ্ট্র গঠন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অধীরে অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখে বেড়াতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন একজন বুড়িমা রান্না করেন, সবাই জানেন ঘটনাটা, একটু স্মরণ করিয়ে দিই। রান্না করছেন, সন্তানেরা কান্না করছে, মাগো আর কত সময় লাগবে, এত সময় কেন লেগে যায় রান্না হতে? আস্তে আস্তে করে একজন করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে, চুলার আগুনটা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে সালাম বললেন, ওগো বুড়িমা কি রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল? কি এমন রান্না করছিলে? ওই বুড়িমা বলল, ওগো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে পাথর, এই পাথর যদি আমি কিয়ামত পর্যন্ত জাল দিই আমার এই পাথর কি সিদ্ধ হবে নাকি বলো? মুসাফির বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না সেটা হওয়া সম্ভব না। পাথর কেন জ্বালাচ্ছিলে বুড়িমা? বলল, আমার বাড়িতে খাবার নেই, রান্না করার মতো কোনো চালচুলা নেই, এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়, ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই জন্যই আমি পাথরে জ্বালাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে, যে আটার বস্তা মাথায় নিয়ে যখন রওনা করেছেন, সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় নিলেন? আমাদের মাথায় কি দেয়া যায় না? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে রওনা করলেন, ওই বুড়িমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আটা তৈরি করলেন, রুটি বানালেন, আগুনে বসে বসে থাকলেন, তারপরে সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ওই রুটিগুলো ওই সন্তানদের মুখে তুলে দিলেন, একজন করে সবাইকে পরিপূর্ণভাবে খাওয়ালেন। তারপরে বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা তুমি তো যাবে। কে বাবা? আমি জানি না, তুমি মুসাফির, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো রব, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো প্রেসিডেন্ট না বানায়, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায়, এই মুসাফিরটারে যদি মদিনার রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দিতে, তাইলে আমাদের মতো কোনো অভাবী না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ওগো বুড়িমা, কালকে আপনি মসজিদে নববীতে আসবেন, ওখানে আমি দেখব কিছু করা যায় কিনা। পরের দিন বুড়িমা যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে যেই ব্যক্তি বসে রয়েছে, গতকালকে যে নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই ব্যক্তিটাই বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি বিএনপি তৈরি করে, আমরা বিএনপির লোক। এমন নেতা যদি আওয়ামী লীগ তৈরি করে, আমরা আওয়ামী লীগের লোক। এমন নেতা যদি জাসদ তৈরি করে, আমরা জাসদের লোক। এমন নেতা যদি বামপন্থীরাও তৈরি করে, আমরা তাদের লোক হয়ে যাব। কিন্তু যদি এমন নেতা তৈরি করার বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? ভালোর পক্ষে, আলোর পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এমন সমাজ যদি আনতে হয়, তাহলে আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে, আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। ওগো আমার কলেজের টুকরা যুবকেরা, যারা মনে করো স্মার্ট হবা, এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং, চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং, শাকিব খান কাটিং, সালমান খান কাটিং। এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট যদি হতে চাও, তাহলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে। যেই যুবক আজান হলে উজু করে, উজু করার পরে মসজিদে যায়, ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি, এইগুলো যেন ঝকঝক ঝকঝক করতে থাকে। উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে। যেই যুবকটা টাকনুর উপরে কাপড় পরে, যেই যুবকটার এখন দাড়ি রাখার, অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই, ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে, এই যুবকটার নুরানি চেহারাটা কত সুন্দর, এটা যদি যুবক তোমরা বুঝতে। আল্লাহ রাসূলের মধ্যে কি নাই? হিলফুল ফুজুল যে যুব সংঘ গঠন করেছে, যে যুব সমাজ, হিলফুল ফুজুল উন্নয়ন ফাউন্ডেশন, আল্লাহর নবী যৌবনকালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না করে নাই? হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন, তাকে খরচ করেছেন, অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা। আল্লাহর রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী বললেন, ওগো তুমি কাঁদো কেন? এই ঈদের দিনে তোমার কান্নার কারণটা কি? ওই শিশুটা বললেন, ওগো নবী, আমার মা আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজকে ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, নতুন জুতা, সবার গায়ে নতুন কাপড়, কত আনন্দ করে। আমার তো বাবা নাই, আমি এতিম, আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি, মা গো ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা জুতা পরে, আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা। আমার মা বললেন, ওগো আমার সন্তান, যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না, কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাও এই মসজিদ নববীর রাস্তায় দাঁড়িয়ে থাকো, যখন নবী মুহাম্মদ চলে যাবে তার সাথে কষ্টের কথাটা বলো। আল্লাহর নবী ওই সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমা খাইলেন। ঈদের নামাজ শেষে বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, ওগো আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি, আর সেই পুরস্কারটা হলো এই একটা সন্তান আমি আজকে তোমাকে তোমার সন্তান হিসাবে উপহার দিলাম। এতিমদের কষ্ট বুঝতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের কষ্ট বুঝতেন। শুধু তাই নয়, একজন কালো সাহাবী, এত কালো
তার দিকে কেউ তাকাইতেই চায় না। বলল, ওগো নবী, আমার কপালে মনে হয় বিবাহ জুটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল, আমি এত কালো, আমার এত কেউ পছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী আমি তোমার ঘরে এনে দেব। চিরকুট লিখলেন আর পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে চলে যাও, অমুক মেয়ের বাবাকে এই চিরকুটটা দিবা। যখন সেই মেয়ের বাবাকে চিরকুটটা দেওয়া হলো, ওই মেয়ের বাবা বলল, এটা হতে পারে না। তোমার মতো এত অসুন্দর ছেলের সাথে আমার মেয়ে এত সুন্দরী, আমি তারে বিবাহ দিতে পারি না। ঘর থেকে শুনলেন, কন্যা জানলা দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তুমি কি সেই নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করো, যেই নবী হাসরের ময়দানে আমাদের সুপারিশকারী হয়ে যাবে? ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আমার জন্য যেই পাত্রটা কল্যাণকর মনে করেছেন, তাকেই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং বাবা, তুমি যদি রাজি নাও থাকো, আমি আমার নবীর এই চিরকুটের কারণে এই কালো ছেলেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল যুবকদের কষ্টটাও বুঝতেন। শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য এখানে প্রস্তাব পাঠিয়ে শেষ করেন নাই, নিজে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিয়ের আসবাব কিনতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সব সেক্টরে ভূমিকা আছে না নাই? দান করেছেন, ব্যবসা করেছেন, সংসার চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ করেছেন, সফর করেছেন, হিজরত করেছেন। এমন কোন সেক্টরে নাই যে সেক্টরে আমার রাসূলের পদচারণা নাই। সুতরাং সেই রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? সেই রাসূলের আদর্শ যদি আমার যুবকেরা মানতে পারো, আমার কলিজার টুকরারা যদি মানতে পারো, রাস্তায় থাকা মানুষেরা, আমার সামনে বসা মানুষেরা যদি আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জনগণকে বলে দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তারা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমি রাসূলকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলবেন, আই লাভ ইউ টু। কি বলবেন? আই লাভ ইউ টু। আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহকে। অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে। তখন আল্লাহ বলবেন, আই লাভ ইউ টু, আমিও তোমাদেরকে ভালোবাসি, এবং তোমাদের কি করবেন? অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যে অপরাধ আছে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, আবার অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। শুধু তাই না, সূরা ফাজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ না, যখন আমার মৃত্যুর টাইম হয়ে যাবে, আমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তুমি তোমার রবের নিকট, নিজে খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি, সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো আমার কাছে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা যদি মৃত্যুর সময় আল্লাহ বলে, তাহলে বেঁচে থাকার থেকে মরে যেতে ইচ্ছা করবে না? কথা কয় না? বলছে কে? আল্লাহ। আল্লাহ সরাসরি বলছে, এই বান্দা টেনশন করে। হঠাৎ মৃত্যুর সময় আমাদের একটু কষ্ট লাগে না, যে মা ছেড়ে চলে যাচ্ছি, বউ ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট লাগে না? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, কষ্ট কিসের তোমার? আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও আমার পরে সন্তুষ্ট থাকো, কোনো অসুবিধা নাই, তুমি এসো আমার বান্দাদের কাতারে শামিল হবা, আর জান্নাতে ঢুকে যাবা। টেনশনের কিছু আছে? ওই সময় মনে হবে মালাকুল মউত খালি বের করে নিয়ে যাদিন এক্ষুনি। কথা কয় না? বিয়ের দিন দেখবেন যে বরযাত্রীরা খালি কোনো না কোনো বাহানায় দেরি করতেই থাকে। ওই একটা লিপস্টিক মাখা হয়নি, একটা এখনো টিপ পরিনি, আইলো তার নুপুর পাই দিতে মনে নেই, আবার দৌড়ে চলে গেছে। এদিক বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও সেই কখন টোপর পড়িছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? ও তো সে সকালতে বগল বাজাচ্ছে। এদিকে ভাই যাওয়ার কথা, কামাল ভাই ফোন দিয়েছে, তো বলছে এখন আমি ছুটি পাইনি, একটুখানি ওয়েট করো, কটা ওষুধ দিয়েতে আসতেছি। ইবনে সিনার স্টোরে চাকরি করে, ওষুধ দিয়ে ও তো মিজাজ খারাপ হয়ে যায়, দূরে ডাক্তার মাক্তার ফেলাইতে 8 দিনই তুই
এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কারণ ওর তো আনন্দ যে আজকে আইসিয়াতে হবে খেলা। সত্য না মিথ্যা? সুতরাং এই প্রশান্তি যদি পেতে হয়, আল্লাহর এই আহ্বান যদি শুনতে হয়, তাইলে আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে, বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। যদি আল্লাহর জন্য নিবেদিত করে দেন, যদি আল্লাহর জন্য নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের ফিতরা, নিজের ইবাদত বন্দেগি, এমনকি জীবন মরণ সব সঁপে দেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কয় না? যথেষ্ট হয়েছে কাদের? যখন আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন ওগো আদম যাও, দুনিয়ার পরে আমার জান্নাতে আর থাকা হবে না। আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে রাগ করে আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন না? ছাড়েন নাই, বরং কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আদম আলাইহিস সালাম বললেন, ওগো রব, আমি তো ভুল করে ফেলেছি, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। ওগো রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপরে দয়া করো। তুমি যদি ক্ষমা না করো আর যদি দয়া না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আমার রব ক্ষমা করলেন এবং দয়া করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা হয়েছে না হয় নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো, মাছ গিলে নিল। কি বাবা হুজুর, হুজুরের কষ্ট হয়ে যাচ্ছে বাবা? মতো লেগে শুনে একটু অনেকের কষ্ট, আর অনেকেই মনে করে এই ওয়াজ তো আমি জানি, তা আবার থাকবো কেন, তাই না? এই যে ভাই ওয়াজ তো জানেন, তাই না? ও কমিটির লোক, ও তাহলে আপনারা জান। ও আমার মারেননি তাই বলতে বলেন কমিটির লোক তা কবেন না, আগের তো মনে করে দেবেন নাই বলে ওরা আবার কবে দাওয়াতকে নিয়েছি, টাকা দিয়েছি, আবার আমাদের বিরুদ্ধে ওয়াজ, ঠিক না বেটে? ভাইয়েরা আমার, যাই হোক, কি বলছিলাম? হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন, মাছ গিলে নিল। এবার বলল, আল্লাহ তোমার বিচারটা কি? আমি সারাটা জীবন মানুষের দাওয়াত দিলাম ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তোমার পক্ষে, তোমার এই দিনের পক্ষে, জান্নাতে যাওয়ার পক্ষে, আর আমার এই নৌকা থেকে লটারিতে নাম উঠেছে কার? কার? ইউনূসের। কয়বার? তাও 3 বার। যে এই লোকটা তো ভালো, এর নাম ওঠে কেন? একবারের জায়গায় আর একবার করি, আর একবারের জায়গায় আর 3 বারই নাম উঠেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের রাগ হওয়ার দরকার ছিল না? আর এই দিন মানবই না, খালি আমার নাম ওঠে, আমি থাকি আল্লাহর রাস্তায় আর আমার নাম ওঠে বারবার। আমাদের দেখবেন অনেকেই আছে আল্লাহর কাজ করে, এই যে ধরেন সভাপতি, গরু একটা মরে গিয়ে হঠাৎ করে মসজিদে 3 দিন নেই, কি খবর? নামাজ পড়ি, করবো কি? আমি মসজিদের সভাপতি, আমার গরু মরে যায়। ও মসজিদের সভাপতি হলে ওর গরু আর মারা যাবে না। আরে বাবা, লাট সাহেব আছে না নাই? এরকম কি করা যাবে? না, যাবে না। নিবেদিত হতে হবে কার পরে? আল্লাহর পরে। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো রব, তুমি তো মহাপবিত্র, অনেক বড়, তুমি বড় সত্তা, তোমার এই আসমান জমিনের মালিক তুমি। ওগো রব, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তোমার চিৎকার, তোমার ওই ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, যুবকেরা শুনে নাও, তোমার ওই ডাক পৃথিবীর কোনো মানুষ শুনলো না, পৃথিবীর কোনো মানুষ তোমার ওই কান্না টের পাইল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ডাকটা শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিয়ে মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওই মাছ আবার তোমার নিরাপদ জায়গায়, নির্দিষ্ট স্থানে তোমাকে ঠিক মতো ল্যান্ড করে রেখে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলা হবে, খালি রশিটা কাটবে, কাটলেই পড়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে ফেরেশতা আসলো, এসে বলল, ওগো ইব্রাহিম, এসেছি সহযোগিতা করার জন্য, যদি অনুমতি দিতেন তাইলে আমরা আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করতাম।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো কিসের জন্য? তোমাদের কাছে তোমাদের সাহায্য কেন নিতে হবে? আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে নাকি? বলল, আল্লাহ পাঠাই নাই, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। আল্লাহ বলেছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে শুনবা, যদি তার সহযোগিতা লাগে করবা, যদি বলে যে না তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কেন ফিরে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কারণ আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলেছি, ওগো রব, আমি আমার মুখটা তোমার দিকে ঘুরালাম। আসমান জমিন তুমি সৃষ্টি করেছো এবং এর মধ্যে যা কিছু আছে সব তোমার সৃষ্টি, আমি তোমারে খুঁজে পাইছি আল্লাহ। আমি আমার মুখ, আমি আমার ঈমান, আমার জীবন, আমার মরণ তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আমি ওই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আজকে মুশরিকরা আমারে আগুনে ফেলতে চায়, মুশরিকরা আমারে পোড়াতে চায়, মুশরিকরা আমারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আমি যে আল্লাহর প্রতি আমার মাথাটা নত করেছি, সেই আল্লাহর বাইরে কারো সাহায্য আমি চাই না। কারণ ফেরেশতারা, তোমরা আমার যে কষ্টটা দেখেছো, আমার মনের যে অবস্থাটা তোমরা জানো, তার থেকে আমার রব আমার অবস্থা আরো ভালো জানেন। তিনি যদি চান আমাকে রক্ষা করবেন, আর তিনি যদি না চান আমি আগুনে পুড়ব, আমার রবের জন্য আগুনে পুড়তেও আমার কোনো আপত্তি। আগুনে ফেলা হলো, আগুন ফুল বাগানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেল। ওগো আমার যুবকেরা, যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারেন, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না। দেখবেন অনেকেই বলে অমুক দল সব অমুক অমুক জায়গাগুলো দখল করেছে, আর আমরা দখল করেছি এই জায়গায়। এরম বলে না, ওই জায়গাগুলো দখল করেছে কারণ তারা স্টুডেন্ট ভালো। কারণ কি? কারণ হলো মাথা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে। যে মাথা নত করে তার রেজাল্ট ভালো করার মালিক কে? ইসলামী ব্যাংক খারাপ চলে না ভালো চলে? এত ষড়যন্ত্রের পরেও ইসলামী ব্যাংক কি খারাপ চলে বলেন? ইবনে সিনা হাসপাতাল, এখানে উনি সাক্ষী আছেন। আপনি যখনই ফোন দেবেন, বলবেন সিট লাগবে, বলবে সিট নাই। ফোন দেন ওনার কাছে, সিট হবে না, উনি বলি দেবেন। সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ কি? কারণ সেখানে নীতি নৈতিকতার সাথে চলে। বরকত দিয়ে দেয় কে? যুবকেরা, এই জন্য যদি আল্লাহ ও তার রাসূলের জন্য নিবেদিত প্রাণ হতে পারো, তাইলে প্রতিটা কাজে বরকত দিয়ে দিবেন কে? দেখেন, নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, তাদের চাকরির অভাব। দেখবেন চাকরির অভাব হয় না। আপনি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, বিড়ি টেনে বেড়াচ্ছেন, আপনার ইন্টারভিউ নিতে যেই জিজ্ঞেস করেছে আপনি কি পাশ করেছেন, যেই ফসান করি বলেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট, মুখের থেকে ধূমপানের গন্ধ। ও বস যদি বিড়িও খায় তাও কবে তোর মতো বিড়ি খোর দরকার নেই। ঠিক না বে ঠিক? প্রথম ইন্টারভিউতে মুখের এক কথায় সার্টিফিকেট শেষ। এবার যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো, তাহলে কি বিড়ি খাইতে পারতো বলেন? ধূমপান করতে পারতো? পারতো না। আদর্শ দেখে, তার আমানতদারিত্ব দেখে, আজান হয়ে গেছে, ইন্টারভিউ দেবে, হঠাৎ করে আজান হয়ে গেছে, নামাজ পড়তে চলে গেছে। যখন ডাক দিয়েছে, মকসেদ স্যার, মকসেদ একটু নামাজ পড়তে গেল। ও আচ্ছা। যদি বস বেনামাজিও হয়, চিন্তা করে নামাজে যখন ছেলেটারে নিয়ে যায়। এই মনটা তৈরি করে দেয় কে? হ্যাঁ, এই জিনিসটা তো বোঝেন না। আপনি গোলাপের ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গদখালি গদখালি, কোনো জায়গায় ঘুরে লাগবে না। তাহাজ্জুদে পড়ি থাকেন 3 দিন, আল্লাহ ওর ছাড়া আমি বাঁচবো না, আল্লাহ দেখবেন ওর থেকে ভালো ডাইনি দোস্ত। কথা কয় না। বরং এনে দেওয়ার পরে এবার তুই মনে করবি বেঁচে গেছি। ওর বিয়ে হওয়ার পরে টের পাবি যে ও কি ছিল। ও যখন আরেক জায়গায় বিয়ে হবে, তারপর বুঝতে পারবি যে তুই কি চাইলি আর তুই কি পাইছিস। এই কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? আর একটু কি বলবো? এ কথা না বললে তো আমি যুবকদের ঠিক রাখতে পারছি না, বেকায়দা হয়ে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান নতুন একটা নিয়েছি, তো ওর হইলো চুলির কাটিংয়ের খুব বেকায়দা অবস্থা। তো আমি বললাম যে বাবা, তুমি চুলির কাটিংটা একটু ঠিক করো, কারণ আমি যখন ওই যে বলি যে চুলির কাটিং খারাপ, কুত্তা কাটিং এই সেই, ও বলো মাহফিল শেষে যুবকরা আমার ধরে বেঁধে থাকবে, কারণ কবে তোর সাথে যে ক্যামেরাম্যান ঘুরে তারই তো অবস্থা খারাপ। গতকাল ইস্তাও দেখি চুল কাটিনি, তাই আমি বললাম বাবা চুল কাটনি কেন? আগের দিন বললে চুল কাটবা, তা বলছে অসুবিধা নেই, আজকে লাইন করে আইছি। কি? তা বলছে টুপি নিয়ে আইছি সাথে।
এখানে আছে আল্লাহর বান্দা, ওই যে এই হাত তোলে একটু, আমি মিথ্যে বলা লোক না, ওই যে ঠিক আছে, একদম সত্য ঘটনা বয়ান করে দিলাম। বাজার টুপি নিয়ে আসে, টুপি যেখানে লোক যা ডাকছে সেখানেই মাথায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাও দিক, তাও দিক, টুপিটা তো মাথায় দিচ্ছে। টুপি কার সুন্নাত? রাসূলের সুন্নাত। অন্তত এই ওসিলায় টুপি যে মাথায় দিচ্ছে এইটুকু দিচ্ছে, ওই একদিন দিদি দিদি এক সময় আর টুপি খুলবে। একবার ওই যে এক ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার ফজলুর রহমান বাবু, ওর কাছে ওষুধ খেয়েছে। তা ওষুধ খাওয়ার পরে জ্বর আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো এসে বলছে, ডাক্তার কিরম ওষুধ দিছাও? জ্বর আসছে আর যাচ্ছে, জ্বর তো আছে। বলছে তাহলেই ওষুধই কাজ হয়েছে। এই ওষুধে কি কাজ হয়েছে? জ্বর আসছে আবার যাচ্ছে, ইবনে জিনা ওষুধ দিয়েছে, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালে। তো জ্বর আসছে আর যাচ্ছে, তা ভাইয়ের কাছে গেছে, কামাল ভাই বলছে তাহলেই ওষুধই কাজ হয়েছে। তো বলছে জ্বর আসছে বারবার, চলে যাচ্ছে, আবার আসছে, এতে কাজ হয় কি করে? বলছে এই জন্যই তো বুঝলাম যে ওষুধই কাজ হয়েছে। জ্বর আসবে যাবে, আসবে যাবে, এক সময় যাওয়া আসা করতে করতে যেই ক্লান্ত হয়ে যাবে, সেই চলে যাবে আর আসবে না, সেই চলে যাবে। আর তাহলে কি ওষুধই কাজ হয়েছে?